apply on this job also applied successfully এবং আমি যদি রিফ্রেশ করি দেখেন অ্যাপ্লাই হয়ে গেছে। তো কিছুদিন যাবত আমি ওপেন ক্ল নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম আর দেখছিলাম আসলে এটা দিয়ে কি কি করা যায়। তো ওপেন ক্ল মূলত একটা এআই এজেন্ট যেটা আপনার ফুল সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে পারে। এজন্য ওপেন ক্ল আমার পার্সোনাল কম্পিউটারে ইনস্টল না করে আমি একটি ভিপিএস এর মধ্যে ইনস্টল করেছি এবং ভিপিএস হিসেবে আমি ডিজিটাল ওশান ব্যবহার করছি। তো ভিপিএস মূলত একটা ভার্চুয়াল কম্পিউটার যেটা আসলে সার্ভারে চলে, অনেকটা আমাদের লোকাল ভার্চুয়াল মেশিনের মতোই। তো এই আইপির মাধ্যমে আমি আমার ভিপিএস এর সাথে কানেক্ট হব। তো আমি টার্মিনাল ওপেন করছি এবং এই কমান্ডটার মাধ্যমে আমি আমার ভিপিএস এর আইপির সাথে কানেক্ট হব, অর্থাৎ আমার ভিপিএস এর টার্মিনালের অ্যাক্সেস পেয়ে যাব এবং সাথে 18789 এই পোর্টটা ভিপিএস এর 18789 পোর্টটা আমার লোকাল মেশিনের 18789 পোর্টের সাথে কানেক্ট হয়ে যাবে। বর্তমানে আমি যদি লোকাল হোস্ট 18789 এখানে রিফ্রেশ করি, এখানে কিছুই নেই। সো এটা যদি আমি এন্টার করি এবং পাসওয়ার্ডটা দিই, আচ্ছা এখন আমি E18789 পোর্টে আমি এটা ওপেন ক্লোর ড্যাশবোর্ডটা অ্যাক্সেস করতে পারছি। আচ্ছা এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে ওপেন ক্লো ব্যবহার করে জব সার্চ করি। তো ওপেন ক্লোতে যে কোনো কাজ করার জন্য আমাদেরকে স্কিলস কনফিগার করে নিতে হয়, যেমন এই যে স্কিলস। তো এইখানে আমার এখানে 10টা স্কিল রেডি অবস্থায় আছে। তো আমি দুইটা পপুলার জব প্ল্যাটফর্ম বিডি জবস এবং অল জবসের জন্য ওপেন ক্লোয়ের দুইটি কাস্টম স্কিল তৈরি করেছি। তো এই স্কিলগুলি আপনি আমার ক্ল হাব এবং গিট হাবের ভিতর পেয়ে যাবেন। সো ক্ল হাবে আপনি স্কিলসে গিয়ে যদি সার্চ করেন বিডি জবস ওকে, তাহলে এই বিডি জবস অ্যাপ্লাই এইটা পেয়ে যাবেন। আর অল জবস সার্চ করলে অল জবসেরটা পেয়ে যাবেন, এখান থেকে ইনস্টল করতে পারেন। অথবা আপনি চলে যেতে পারেন আমার গিট হাবে এখানে আপনি যে বিডি জবস এবং অল জবসের দুইটা রিপো পেয়ে যাবেন, এখান থেকেও আপনি ক্লোন করে নিতে পারেন। তো এখন দেখাই আমি এই দুটো কিভাবে ইউজ করি। আমি চ্যাটে চলে আসি এবং এখানে এসে আমি যদি বলি যে সার্চ নিউ জবস ইন অল জবস ফর মি, এবং সে আমার জন্য জব বের করে নিয়ে আসছে এবং দেখেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল ভ্যাকেন্সি 2 এবং সে আমাকে লিঙ্কও দিয়ে দিয়েছে কিভাবে কোন লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। এখন প্রশ্ন হলো যে ও কিভাবে বুঝলো যে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা আমাকে এই পোস্টটা আমার জন্য পারফেক্ট হতে পারে। তো আমি এর জন্য ওকে প্রিফারেন্স হিসেবে আমার প্রিফারেন্স ফাইলের ভিতরে ওকে বলে দিয়েছি কি কি বিষয়ে সার্চ করতে হবে এবং কি কি বিষয় অমিট করতে হবে। যেমন এটা হচ্ছে আপনাদের কাস্টম স্কিলগুলো থাকে যে ফোল্ডারের ভিতরে, সেটা হচ্ছে সিডি ডট ওপেন ক্লো স্ল্যাশ ওয়ার্কস্পেস। তো এর ভিতরে স্কিলস নামে একটা ফোল্ডার থাকে, সিডি স্কিলস, এবং এইখানেই আমার কাস্টম দুইটা স্কিল রাখা আছে। তবে অল জবসের ভিতরে ঢুকছি, সিডি টেলিটক ওকে। এখানে ডাটা ফোল্ডারের ভিতরে দুইটা আছে প্রিফারেন্স, এই প্রিফারেন্স একটু ক্লিয়ার করে নিই। প্রিফারেন্স এই যে প্রিফারেন্স ডট জেসন এই ফাইলটার ভিতরে আমি বলে রাখছি কিওয়ার্ড হবে ইলেকট্রিক্যাল এবং এক্সক্লুডেড হবে সাব অ্যাসিস্ট্যান্ট বা সাব অ্যাসিস্ট্যান্ট। এটা আসলে মিনিংটা কি, আসলে অল জবসে গিয়ে আমি যদি এখানে সার্চ করি ইলেকট্রিক্যাল সার্চ করলে আমার এখানে 3টা জব আসছে। আচ্ছা ভালো কথা, আমাকে এখানে কিন্তু শুধু এই যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিএসসিপিসি এর এইটা দেখাচ্ছে, শুধুমাত্র এইটা দেখাচ্ছে। এই দুটা অমিট করে গেছে, এই যে সাব অ্যাসিস্ট্যান্ট এই দুটো আমি অমিট করতেই বলছি, কারণ এখানে বলে দিয়েছি সাব অ্যাসিস্ট্যান্ট যদি থাকে সেটা যেন আমাকে না দেখায়, কারণ সাব অ্যাসিস্ট্যান্টগুলো হচ্ছে ডিপ্লোমাদের জন্য। আমি চাচ্ছি না ডিপ্লোমাগুলো দেখতে, আমি শুধু আমার সাথে ম্যাচ করে যেগুলো সেগুলো দেখতে পাচ্ছি।
তো এই ফাইলটা আপনি এখান থেকেও অ্যাক্সেস করতে পারেন যদি ওকে বলেন যে হোয়াট ইজ ইন মাই প্রিফারেন্স। তো ওপেন ক্লোর কাছে মূলত আপনার পুরা পিসির অ্যাক্সেস আছে। পুরা পিসি বলতে আমি এই ভিপিএস এর এই পিসির কথা বলতেছি। ওকে, তো এখানে এখানে দেখা যাচ্ছে ইলেকট্রিক্যাল এবং সাব রেজিস্ট্যান্ট এই দুটো দেখাচ্ছে। আমি ওকে বলতে পারি যে আমি ফাইলটা মডিফাই করতে বলতে পারি, যেমন অ্যাড অ্যানাদার এক্সক্লুডেড ডিপ্লোমা। ওকে, ওকে, সে বলতেছে হয়ে গেছে। আসলে হয়েছে কিনা আমি একটু দেখি। ক্যাট প্রেফারেন্স। ওকে, দেখেন সে আরেকটা এন্ট্রি অ্যাড করে দিয়েছে এক্সক্লুডের ভিতরে। এবার এখন থেকে ডিপ্লোমা যদি কোনো টাইটেলে থাকে সেটাও আমাকে দেখাবে না। আচ্ছা, সার্চ ফর নিউ জবস ইন বিডি জবস ফর নিউ। ওকে, ওকে, তো এখানে ফ্রেশ জবস দেখাচ্ছে, মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার সবগুলো, এবং সাথে আমাকে লিঙ্কও দিয়ে দিয়েছে। যেমন এটাতে যদি আমি চেক করি, এখানে লিঙ্কে ক্লিক করে, তো আমি যদি মনে করি এখন এই জবসে অ্যাপ্লাই করতে চাই, আমি সরাসরি একে বলতে পারি যে এইটা, তাই নামটা কপি করলাম, কপি করে বললাম যে অ্যাপ্লাই অন দিস জব, দিয়ে নামটা দিয়ে দিলাম। ওকে, বলছে অ্যাপ্লাইড সফলভাবে। আচ্ছা, ঠিক আছে, একটু এখানে রিফ্রেশ করি এবং দেখেন সফলভাবে অ্যাপ্লাই করে ফেলেছে। তো এটা আসলে কীভাবে হলো, এখানে এটা যদি একটু দেখাই, cd.pop/, ওকে, আমি এখন বিডি জবসের ফোল্ডারে যাচ্ছি, বিডি জবস cd/ls। আচ্ছা, এখানে ডাটা সিডি ডাটা। ওকে স্যার, এখানে ইউজার ডিটেলস ডট জেসন এই ফাইলটার ভিতরে আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং আমার যাবতীয় জিনিসপাতি দিয়ে রাখছি। আচ্ছা, এখানে কিছু আমার প্রাইভেট তথ্য আছে যেগুলো আমি ব্লার করে দিব, এবং এখানে দেখা যাচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড এবং আমার কিছু প্রেফারেন্স এখানে দিয়ে রাখছি, এবং সাথে এখানে আরেকটা ফাইল আছে, এই যে resume.md, এখানে আমি আমার রেজুমেটাকে মার্কডাউন ফাইলে পুরোটা লিখে রাখছি। তো এখন ও কি করে, এই লিস্টটা আসলে কিভাবে বের করলো, এই লিস্টটা জব এপিআই দিয়ে জব সার্চ করছে, এরপরে আমার জব ডিটেলসটা চেক করছে, ডিটেলসটা চেক করে আমার রেজুমের সাথে কম্পেয়ার করছে, এটা আমার সাথে যায় কিনা। যদি আমার সাথে ম্যাচ করে তখন সেই লিস্টিংটা এখানে দিয়ে দিচ্ছে। এরপরে আমি যখন অ্যাপ্লাই করতে বলছি তখন অ্যাপ্লাই এর এপিআইতে অ্যাপ্লাই করে ফেলছি, এবং আমার এই আইডি পাসওয়ার্ড ইউজ করে সে লগ ইন করে টোকেন দিয়ে সে আর কি কাজটা করে ফেলতেছে। আচ্ছা, এখন যদি আমি আবার মনে করি যে আমি এটাতে অ্যাপ্লাই করতে চাই না, আমি যদি আবার আন্ডু করতে চাই, যদি বলি আন্ডু অথবা ক্যান্সেল বলতে পারি, আন্ডু বলি, আন্ডু জব অ্যাপ্লিকেশন, বলতে হবে না, আন্ডু দ্য জব অ্যাপ্লিকেশন, এটা বললেই হবে। ওকে, ক্যান্সেলড। এখন যদি আমি এখানে এসে রিফ্রেশ করি, তাহলে বলবো, দেখবো যে এটা ক্যান্সেল করে ফেলছে আর কি। আচ্ছা, এখন এই চেকটা যে আমার এই ড্যাশবোর্ডে এসে সবসময় করতে হবে বিষয়টা তাও না, আমরা আসলে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ডিসকর্ড বা সিগন্যাল যে কোনো একটা চ্যানেলের সাথে কানেক্ট করে ফেলতে পারি। যেমন আমি এখানে টেলিগ্রামের সাথে কানেক্ট করেছি, সো আমি এই ড্যাশবোর্ডের চেকটা আমি এখন আমার ফোন থেকে বা পিসি থেকে টেলিগ্রামের সাথেই করতে পারবো, টেলিগ্রাম বটের মাধ্যমে। সার্চ ফর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জবস, এটা টেকনিক্যাল মার্কেটিং ডিপ্লোমা,
আচ্ছা যাই হোক, এটা দিয়ে অ্যাপ্লাই করে দেখাই। এটা কোনটা? এই যে এটা। অন দিস জব, এটা বললেই ও এটা অ্যাপ্লাই করে ফেলবে। ওকে বলছে অ্যাপ্লাইড সাকসেসফুলি, এবং আমি যদি রিফ্রেশ করি দেখেন অ্যাপ্লাই হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তা আমি এটা আপাতত ক্যান্সেল করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা ছিল একটা। আর একটা লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে ওইগুলো, এই যে ক্রোম জবস, এটা হচ্ছে মোস্ট ইফেক্টিভ একটা জিনিস যেটা ইউজ করি। সেখানে আমি এখানে একটা ক্রোম জব সেট করে রাখছি, যেটা কি করে প্রতিদিন দুপুর 12টায় বিডি জবসে আসে, এবং এখান থেকে বিডি জবসে আমার প্রেফারেন্স অনুযায়ী জব সার্চ করে, এবং সেটা আমার রেজুমের সাথে ম্যাচ করে, এবং ম্যাচ করার পরে টপ বেস্ট দুইটা ম্যাচিং জবকে সে অ্যাপ্লাই করে ফেলে। অ্যাপ্লাই করে তারপর আমাকে আমার টেলিগ্রাম চ্যানেলে সে মেসেজ দিয়ে দেয় যে আজকে এই দুইটা অ্যাপ্লাই করছি, এরকম আর কি। আমি যদি পুরো আগের মেসেজগুলো দেখাই, এই যে অ্যাপ্লাইড জবস টুডে, এই দুটাতে অ্যাপ্লাই করছে। তারপরের দিন ডান অ্যাপ্লাইড টুডে, এই দুটাতে অ্যাপ্লাই করছে। সো এভাবে আর কি প্রতিদিন দুইটা করে অ্যাপ্লাই করতে থাকে। আমার আসলে জব সিকিং এর জন্য এভাবে খোঁজা লাগে না। সো এটা হচ্ছে আমার এআই ইউজ করে বা এআই এজেন্ট ইউজ করে জব সার্চ করার একটা ইয়া। তারপরে যদি এই দুটো ইউজ করতে চান, আপনি ক্ল হাব থেকে নিতে পারেন, অথবা গিট হাব থেকেও নিতে পারেন, এটা আর কি। ওকে, ধন্যবাদ সবাইকে।